সম্মানিত দর্শক, লালবাগের কেল্লা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আমি আসলে এখন যেখানে আছি, এটা অ্যাকচুয়ালি আমার নিচের দিকটা যদি দেখায়, এটা কিন্তু একটা কেল্লা, এটা অনেক বড় লম্বা টাইপের একটা কেল্লা। তো আমরা ঠিক কেল্লার উপরটাতেই আছি, আর পাশের দেয়ালগুলো দেখা যাচ্ছে। তো এই এই যে কেল্লাটা, এর নিচে কিন্তু বিল্ডিং আছে, নিচে হলো গিয়ে রুমগুলো আছে, কক্ষগুলো আছে। তো কক্ষগুলোর মধ্যে মূলত এন্ট্রেন্স করা পসিবল না, রেস্ট্রিক্টেড এরিয়া। বাট আমি উপর থেকে জাস্ট টোটাল ভিউটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কত সুন্দর এই জায়গাটা, এই জায়গাটা থেকে ভিউটা বেশ ভালো আসছে। তো আমি এই জন্য জাস্ট কেল্লার উপর থেকে পুরো লালবাগের কেল্লা পুরো জায়গাটা কাভার করার জন্য চেষ্টা করতেছি। জাস্ট দেখতে থাকুন। মাঝখানে পরিবিবির মাজার, আর মাঝখানে এইটা হলো গিয়ে কেল্লার মেন অ্যাট্রাকশন পয়েন্ট। অ্যান্ড আমি যদি লেফট সাইডটা দেখি, লেফট সাইডে হলো গিয়ে একটা মসজিদ আছে। জাস্ট মিডল থেকে যদি লেফট সাইডে দেখি, আর যদি রাইট সাইডে দেখি, এইখানটাতেও একটা স্থাপনা আছে। আর ওইটা থেকে যদি স্থাপনা থেকে যদি একটু সামনের দিকে দেখা যায়, তো ওই পাশটাতে পর্যবেক্ষণের জন্য একটা ছোট একটা রুম আছে। আর এই পাশটা, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু মূল কেল্লা, জাস্ট মূল কেল্লার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এবং এটা অনেক লম্বা। এক পাশ থেকে যদি দেখায়, এটা এক পাশের বিল্ডিংয়ের শেষ প্রান্ত দেখা যাচ্ছে সামনের দিকে, ঘাসের পরে যায়, আরও পরে যায় এটা। আর যদি অপোজিট সাইডে চলে যাই আমরা, তাহলে দেখতে পাবো যে এটা কত দূর পর্যন্ত বিস্তৃত। এটা অপোজিট সাইডটা। তো আসলেই অনেক কেল্লাটা অনেক অনেক বেশি বড় বড়, এবং এটা বেশ বিস্তৃত। এখানে কোনো একটা বিশেষ স্থাপনা ছিল, বা ফাউন্টেন টাইপের কিছু একটা থাকতে পারে, বাট এখন তো আর এটা নাই। এটা চৌবাচ্চা টাইপের, একটা বড় একটা চৌবাচ্চার মতো এরিয়া। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এখানে আমি ডিটেল যতটুকু পারি ভালোভাবে কাভার করার জন্য চেষ্টা করব, কি কি স্থাপনা এখানে আছে। ওই পাশের দেয়ালটা যদি দেখি, এখনও সেই কালের সাক্ষী। 400-500 বছর আগের সেই দেয়ালগুলো এখনও ইনট্যাক্ট আছে। আর আসলে আমাদের আমি আমি যেহেতু বিভিন্ন দেশের বাইরে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, তো বিভিন্ন কান্ট্রিতে যাওয়া হয়। আমি যেটা পার্সোনালি অ্যানালাইসিস করে যেটা দেখছি, যে আমাদের বাংলাদেশ বা বাংলাদেশের যে মূলত যে ইতিহাসের সাথে জড়িত যে স্থাপনাগুলো আছে, স্থাপনাগুলো মূলত বেশিরভাগেরই ইট মাটির তৈরি, মানে পোড়া মাটি দিয়ে তৈরি তৈরি বিল্ডিং এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে। তো পোড়ামাটির স্থাপনাগুলোর যে মেন যে প্রবলেম, যে সার্টেন একটা টাইম পরে যে এগুলো ডিলাপিডেটেড হয়ে যায়। আর তাছাড়া আর একটা প্রবলেম যেটা হয়, যে যে মানে এটার স্থায়িত্ব যে ইটের তৈরি, লাল মাটির ইটের তৈরি যে স্থাপনাগুলোর স্থায়িত্ব অনেক কম হয়। তো 500-700 বা 1000 পরে যে এইগুলো বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। বাট মিশরে আমি গেছিলাম, মিশর থেকে আমি যেটা দেখছি, তো মিশরের স্থাপনাগুলো ওদের হলো গিয়ে পাথরের তৈরি বেশিরভাগ স্থাপনা। তো এই জন্য ওদের ওদের ইতিহাস বা ঐতিহ্যগুলোকে ওরা এখনও ইনট্যাক্টভাবে ধরে রাখতে পারছে। কিন্তু আমাদের স্থাপনাগুলো আসলে লং টার্মের জন্য সাস্টেইনেবল না, বা লং টার্ম এগুলো থাকবেও না। তো যাই হোক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ওনারা যতটুকু পারে এইগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য চেষ্টা করতেছে। হোপফুলি হয়তো আরও 1000 বছর পর্যন্ত হয়তো এইগুলো থাকবে। তারপরে যে আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে, যেহেতু এটা মাটির তৈরি। তো এইটা হলো গিয়ে মানে সংস্কৃতির ক্ষেত্রে যদি চিন্তা করি, মিডল ইস্টের যে সংস্কৃতি বা ওদের যে স্থাপনাগুলো আছে এবং আমাদের যে স্থাপনাগুলো আছে, এটার মধ্যে মেজর একটা ডিফারেন্স আছে। এবং এই ডিফারেন্সটাই হলো এটা, যে ওদের মূলত পাথরের তৈরি, ওদের স্টোনের তৈরি বেশিরভাগ স্থাপনা, আর আমাদের স্থাপনাগুলো লাল মাটির তৈরি। এনিওয়ে, তো আপনার ডিটেল দেখতে থাকুন। জাস্ট আমি কেল্লা থেকে আমি নিচের দিকে নেমে যাব। তো এই যে দেখাতে চাচ্ছিলাম, যেটা এই যে লাল মাটি, লাল লাল ইটের তৈরি বা পোড়া মাটির তৈরি স্থাপনা, এটা দেখলেই বোঝা যায় যে এইগুলো আসলে লং টাইমের জন্য সাস্টেইনেবল না, বা লং টাইম থাকবেও না।
এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ আছে, জায়গাটা সুন্দর। মেন কেল্লাটা যদি দেখি, এই পাশটা হলো মেন কেল্লা। এটা অনেক লম্বা, জাস্ট একটা আই শেপের একটা কেল্লা। এটা অনেক বেশি লম্বা এবং রুমগুলো আসলে লক করা। তো লক থাকার কারণে ভিতরে ওঠা সম্ভব না। এখান থেকে একটা সিঁড়ি আছে, শুধু এটাই দেখা যায়। এই সিঁড়িতে উপরে চলে যাওয়া যায়। তো আমি আসলে উপরেই ছিলাম, কিছুক্ষণ আগে উপরেই ছিলাম, ওইখান থেকে নিচে নামলাম। এইটাই হলো মেন কেল্লা। অত্যন্ত মনোমুগ্ধকর একটা প্লেস। আর এখানকার যে প্রাঙ্গণটা দেখা যাচ্ছে, প্রাঙ্গণের গাছগুলো অনেক বেশি সুন্দর। আর এখানে প্রচুর যে মেনটেনেন্স করা হয়, তো তার প্রমাণগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক বেশি ক্লিন, ঝকঝকে এবং অনেক বেশি সুন্দর। সুপ্রিয় দর্শক, অত্যন্ত চিত্তাকর্ষক এই প্লেসটা। আর এটা পুরনো ঢাকাতে অবস্থিত, পুরনো ঢাকা লালবাগে অবস্থিত এটা। তো যারা নতুন ঢাকাতে আসতে চায় তারা হলো গিয়ে নর্মালি ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে চলে আসা যায়। ঢাকা ভার্সিটি বা শাহবাগ থেকে, নিউ মার্কেট এরিয়া থেকেও এখানে ইজিলি অ্যাক্সেস করা যায়। এগুলো ফোয়ারা ছিল একসময়, অনেক বেশি সুন্দর। পরিবিবির মাজার। এই মাজারটা 1688 খ্রিস্টাব্দে আগে নির্মিত। তার মানে মুঘল আমলের এটা একটা স্থাপনা, শায়েস্তা খাঁর আমলের। বামেরটা একটা মসজিদ, যেটা এখনো এক্সিস্টিং আছে। আর এখান থেকে কেল্লাটাকে একটু যদি দেখায় আপনাদেরকে, দেখুন কত বিশাল এই কেল্লা। এখানে যে একসময় রাজা বাদশারা বসবাস করতেন বা এখানে থাকতেন বা এখানে দুর্গটা ছিল, তার কালের সাক্ষী হয়ে আজও আজও এখানে দাঁড়িয়ে আছে। তো 400-500 বছরের প্রাচীন এই দুর্গ অসাধারণ, অসাধারণ সুন্দর। পরিবিবির মাজার। এখানেও 3টা কবর আছে। আর যদি পরিবিবির মাজারটা আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে আমাকে একটু ভিতরে যেতে হবে। এটা আমরা আগে দেখছিলাম শামশাদ বানুর কবর। এটা হলো গিয়ে শায়েস্তা খানের কথিত ছোট কন্যার কবর। আর এর পাশে যদি আসি, এই যে পরিবিবির মেন সমাধি হলো অ্যাকচুয়ালি এটা। এটা ঠিক মাঝখানে পরিবিবির সমাধি। আর এখন গেট দিয়ে আটকানো, সো ওই দিকটাতে ভিতরে এন্ট্রেন্স করা যায় না। তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই যে ট্যাগ করা আছে পরিবিবির সমাধি। এটা 1600 সালের মাঝামাঝি সময়ে তৈরি। আর এই পাশটা যদি দেখি, জাস্ট অ্যামেজিং। ও পাশের দেয়ালগুলো দেখা যাচ্ছে এখনো অনেক এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ওকে, অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হোপফুলি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থান থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট।